আমরা যারা এসেছি আমাদেরকে তিনটি পর্যায় আমাদেরকে অতিক্রম করতে হবে। রূহ জগৎ থেকে পৃথিবীর জমিন পর্যন্ত আমি তোমাদেরকে লালন করলাম, পালন করলাম পৃথিবীর মধ্যে। এরপরে দ্বিতীয় পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর থেকে মৃত্যু দিয়ে আমাদেরকে কবরস্থ করবেন। কবরের মধ্যে আমাদেরকে হাজার হাজার বছর, কোটি কোটি বছর থাকতে হবে। তৃতীয় পর্যায়ে হলো কিয়ামতের দিন। আল্লাহ পাক যখন কিয়ামত সংগঠিত করবে, ওই দিন সমস্ত কবরবাসী কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে। তাইলে পরে বাজার আমরা বুঝতে পারলাম তিনটি পর্যায়ে। প্রথম পর্যায়ে হলো এই দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগতে আমাদেরকে আল্লাহ পাক লালন করতেছে, পালন করতেছেন। আল্লাহ পাক বলে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি। প্রথম মৃত্যু, এরপরে হায়াত, এরপরে জীবন। কারণ হলো এই পৃথিবীর জমিনে মানুষটা যখন চলবে ফিরবে, খাইবে দাইবে, হাঁটবে চলবে, এই পৃথিবীর জমিনে যখন লেনদেন করবে, এই পৃথিবীর জমিনে যখন একজন মানুষ আর একজন মানুষের সাথে কথা বলবে, সব সময় যেন চিন্তা থাকে আমাকে মরতে হবে। কি বলেন, ঠিক কি না ভাইরা আমার, বন্ধুরা আমার? কারণটা কি? কারণ মানুষ ক্ষমতা থাকলে অপব্যবহার করতে পারে না। যদি মানুষের মধ্যে মরণের চিন্তা থাকে, তাইলে ওই মানুষটি চিন্তা করবে আমার তো মরতে হবে, আমাকে তো কবরস্থ হতে হবে। এমন একটা দিন আসবে আমাকে কবরে রেখে আসবে, ওই কবরের মধ্যে আমাকে হাজার হাজার বছর থাকতে হবে। ওই কবরের মধ্যে পোকায় খাবে, মাটির শরীরটা, সুন্দর শরীরটা, সুন্দর চেহারাটা একদিন কবরে খাবে। তাহলে আমি যদি ক্ষমতার অপব্যবহার করি, আমি যদি অন্যায় করি, আমি যদি অত্যাচার করি, করলে পরে আমাকে ওই কবরের পোকা মাকড় যখন আমাকে খাইবে, আমি ওই পোকা মাকড় পর্যন্ত আমি লড়াতে পারবো না, সরাতে পারবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কারণটা হলো এই দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে পাঠায় দিলাম, মৃত্যুর কথা স্মরণ করায় দিলাম। এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মধ্যে কে কার চাইতে বেশি নেক আমল করতে পারে, আমলে প্রতিযোগিতা করতে পারে, বলি সুবহানাল্লাহ। তাইলে দুনিয়ার থেকে আমরা যদি ভালো আমল নিয়ে যেতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তাইলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মৃত্যুর পরে মানুষটাকে কবরস্থ করা হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষটা কবরের মধ্যে থাকবে, হাজার হাজার বছরে চলে যাবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, দুনিয়ার মধ্যে বসে যে ভালো আমল করেছে, কিয়ামতের দিন আমলনামা তার ডান হাতে চলে আসবে। সুবহানাল্লাহ। যে বদ কাজ করেছে, যে খারাপ কাজ করেছে, ওই মানুষটার আমলনামা বাম হাত পিছন দিয়া বুকের মধ্য দিয়া ঢোকায়া বদ আমলনামা বাম হাতে দিয়া দিবে। এই জন্য বাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য মেসেজ দিয়ে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার, এই পৃথিবীর থেকে মানুষগুলো যদি ভালো আমল করে যেতে পারে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সফল হয়ে যাবে। যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওয়াদখিলাল জান্নাহ, জান্নাতের মধ্যে যে প্রবেশ করবে, ওই মানুষটি সফল হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে আমরা টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হলে, আমার জীবনে আমি পড়াশোনা করে একটা ভালো চাকরি পেয়েছি, আমি
আমি সরকারি চাকরি পেয়েছি, আমি এরকম বড় পরস্ত কর্মকর্তা হয়েছি, একজন রাজনীতিবিদ বড় রাজনীতিবিদ হয়ে গেছে, একজন ব্যবসায়ী বড় ব্যবসায়ী হয়ে গেছে, একজন বাড়িওয়ালা বাড়ির মালিক হয়ে গেছে, একজন গাড়িওয়ালা গাড়ির মালিক হয়ে গেছে। সে তার জীবনে সফল হয়েছে, কিন্তু এই সফল পরিপূর্ণ সফল নয়। পরিপূর্ণ সফল হলো সেই দিন, কিয়ামতের দিন আমল নামা, ভালো আমল নামা, নেক আমল যদি ডান হাতে পায়। কি বলেন ঠিক কিনা? এই জন্য বাজান আমাদেরকে চিন্তা করতে হবে। প্রথম পর্যায়ে হলো দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগতে এই পৃথিবীর জমিনে বসে আমি কি করব? আমি এই দুনিয়ার জমিনে আল্লাহ পাকের ইবাদত করব, আল্লাহর ইবাদত করব, আল্লাহর হুকুম আহকাম আমি মেনে চলব, নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করে দুনিয়ায় শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে যেন আমাদেরকে জান্নাত দেয়, এই আশা ব্যক্ত রেখে, মনের মধ্যে আকাঙ্ক্ষা রেখে আমাদেরকে দুনিয়ায় পথ চলতে হবে। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের ভুলে গেলে চলবে না, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে বানিয়েছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটি থেকেই তোমাদেরকে আমি বানিয়েছি, এবং মাটির মধ্যেই আমি আবার ফিরিয়ে দিব। এই মাটির থেকে আবার আমি একদিন তোমাদেরকে বের করব। সেই বের করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়ার জমিনে আমরা প্রথম পর্যায়ে, এই দুনিয়ার জমিনে আমরা এসেছি, এখান থেকে দ্বিতীয় পর্যায়ে কবরে চলে যাব। আমরা কোথায় চলে যাব? দ্বিতীয় পর্যায়ে কবরে চলে যাব। আল্লাহ পাক বলতেছে, আমি মাটি দিয়ে বানাইলাম এই দুনিয়ার জমিনে, মাটির এই উপরে তোমরা চলাফেরা করো, মাটির জিনিস তৈরি তোমরা খাও, আবার এই দুনিয়ার থেকে একদিন তোমরা মাটির মধ্যে চলে যাবে, আমাদের শরীর মাটির সাথে মিশে যাবে। ঠিক কিনা বলে? মাটির সাথে মিশে যাবে, আমাদের শরীর পোকা মাকড়ে খায়া ফেলবে। এই শীতের সিজন আসছে, কত ক্রিম, কত লোশন, কত কিছু তৈল সাবান দিয়া সুন্দর করিয়া শরীরকে আমরা পালন করি, লালন করি। এই শরীরটাকে আমরা সুন্দরভাবে ভালোবাসি, এই শরীরটার জন্য আমরা যত্ন নেই। কি বলেন ঠিক কিনা? বাজার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সময় এসে যাবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। যখন সময় এসে যাবে, তখন মৃত্যু চলে আসবে, আজরাইল চলে আসবে, জান কবজ করে নিয়ে যাবে। ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে ইবাদতের জন্য বলছে, কিন্তু আমরা ইবাদত করি না। নামাজের আজান যখন হয়, মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, আমরা নামাজে যাই না। কি বলেন ঠিক কিনা ভাই? অনেক মানুষ আছে সকালবেলা ঘুমায়, অনেক মা বোন আছে সকালবেলা ঘুমায়, ফজরের নামাজ পড়ে না। বাজান, চিন্তা করতে হবে, চিন্তা করতে হবে। আপনার ঘুমের মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, এরকম একজন যুবকের মৃত্যু হয়েছে, দরজা এরকম করে আঘাত করতেছে, আঘাত করতেছে, দরজা খোলে না, দরজা খোলে না, দরজা খোলে না, দরজা ভাঙা হলো। ভিতরে যায় দেখে একজন যুবক কানের মধ্যে ইয়ারফোন লাগায়া গান চলতেছে। এই অবস্থায় ওই যুবকের শরীর আছে কিন্তু রূহ নাই, মৃত্যু হয়ে গেছে। তার পিতা মাতা দেখতেছে, গান শুনতেছে, মোবাইলের সাথে ইয়ারফোনের ব্লুটুথ কালেকশন দিয়া এরকম করে গান শুনতেছে। পিতা মাতা
এরকম করে দেখতে পাইলেন মোবাইলের গান চলতেছে ইয়ারফোনে কানের মধ্যে, আর ওই যুবক নাই, যুবক চলে গেছে। এই জন্য বাজার শেষ ভালো যার সব ভালো তার, ঠিক কিনা? আমাদেরকে ঈশান নামাজ পড়তে হবে, ঈশান নামাজ পড়ে আমাদেরকে ঘুমাতে হবে। আল্লাহ পাক যদি আমাদেরকে নিয়ে যায় তাহলে আমাদেরকে ঈশান নামাজ পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওই যে আমার নামাজের পরে আমার মৃত্যু হলো, আমার অন্তত নামাজের পরে মৃত্যু হয়েছে, এইটা কিন্তু লিপিবদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডানে এবং বামে দুইজন ফেরেশতা আছে, ওই দুইজন ফেরেশতা সব কিছু লিখে রাখে, ঠিক কিনা বলেন? ভালো করলেও লিখে রাখে, খারাপ করলেও লিখে রাখে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই প্রথম পর্যায়ে দুনিয়ার থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি মাটি থেকে সৃষ্টি করছি, এই মাটির মধ্যে আবার চলে যেতে হবে দ্বিতীয় পর্যায়ে কবরে, হাজার হাজার বছর থাকবো, এরপরে কিয়ামতের ময়দান হবে, আমাদেরকে আবার উঠে যাবে না, মাটি খেয়ে ফেলবে আর আমরা উঠতে পারবো না, এরকমটা না বাজান। আল্লাহ পাক আমাদেরকে, যেই আল্লাহ আমাদেরকে মাটির থেকে বানিয়েছে, এই মাটির থেকে বানানোর পর আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিবে, আবার এই মাটির থেকে সেই আল্লাহ আমাদেরকে উঠাবে, ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা আমাতাহু ফাআকবারাহ, বলতেছেন আমি মানুষদেরকে মৃত্যু দেই, মৃত্যু দেওয়ার পরে কবরস্থ করি। আমাদের কারো মা, কারো বাবা, কারো দাদা, কারো দাদি, আত্মীয় স্বজন, কারো জোরের ভাই, কারো স্ত্রী দুনিয়ার থেকে চলে গেছে, আমরা তাদেরকে কবরে রেখে দিয়েছি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এইটাই স্মরণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা ইযা শাআ আনশারা, আল্লাহ বলতেছে আমি যত দিন ইচ্ছা আমি কবরের মধ্যে তাদেরকে রাখবো। আপনার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে কতদিন থাকবে কেউ জানে না, কেউ জানে না। আপনি আমিও যখন কবরে যাব কত বছর থাকবো, কতদিন থাকবো কেউ জানে না। আল্লাহ পাক বললেন আমি আবার ইচ্ছা করে, আমি আমার ইচ্ছায় তাদেরকে আবার পুনর্জীবিত করব, তাদেরকে আমি জীবন দিব। সুবহানাল্লাহ, জীবন দিব, জীবন দিয়া কিয়ামতের ময়দানে উঠাবে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নাস সাআ, কিয়ামত আসবে, আতিয়াতুন লা রাইবা ফিহা, এতে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কবরে আছে ওই কবরস্থ মানুষগুলোকেও পুনরুত্থিত করা হবে, কিয়ামতের ময়দানে উঠানো হবে, ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার জমিনে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দেবেন, কবরে আমাদেরকে যেতে হবে, এটা আমরা জানি, এটা আমরা বুঝি, কিন্তু আমরা এই দুনিয়ার জমিনে একজন মানুষ আর একজন মানুষের সাথে আমরা ভালো ব্যবহার করি না, ভালো কথা বলি না, কি বলেন, ঠিক কিনা? একজন আত্মীয় আর একজন আত্মীয়র সাথে আমরা ভালো ব্যবহার করি না, একজনের সাথে আরেকজন ভালো কথা বলি না, একজন মানুষের সাথে আরেকজন মানুষ লেনদেন ভালো করি না, কি বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি মরতেই হয় তাইলে পরে এই কবরে যদি আমাদেরকে মিশে যেতেই হয়, মাটির মধ্যে যদি থাকতে হয়, তাহলে আমার আত্মীয় যার সাথে আমি সম্পর্ক ছিন্ন করেছি, যার সাথে আমি ভালো ব্যবহার করি না, ভালো কথা বলি না, সেও যেই কবরে যাবে আমিও সেই কবরে যাব, ঠিক কিনা বলেন?
আমি বাজার যেই দোকান দিয়া আমি বাজার করি, আমার আত্মীয় সেই দোকান দিয়ে বাজার করে, আমার প্রতিবেশী সেই দোকান দিয়ে বাজার করে, তাইলে আমি তাকে কেন হিংসা করব? কি ঠিক কিনা বলে? কারণ আমরা মাটির তৈরি, মাটির সাথে মিশে যাব, আবার আমাদেরকে কিয়ামতের ময়দানে একত্রে করতে হবে। এই দুনিয়ার জমিনে শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। কি বলেন ঠিক কিনা? দেখবেন বাজান, আপন ভাই ভাই মিল নাই, ঠিক কিনা বলেন? আপন ভাই ভাই মিল নাই, কিন্তু একজন মানুষ রক্তের না, কিন্তু ভাইয়ের চাইতেও তার সাথে বেশি খাতির। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তার সাথে আপনি খাতির রাখেন, অসুবিধা নাই, কিন্তু আপনার ভাইয়ের সাথে আগে সম্পর্ক রাখতে হবে। ঠিক কিনা বলে? পরস্পর সম্পর্ক ভালোবাসা রাখতে হবে, মানুষের সাথে ভালোবাসা শহীদ ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায়া দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মিন ইবাদিল্লাহি লিউনাসান মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা ইয়াকবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের মাঝে বললেন, নিশ্চয়ই কিছু মানুষের মাঝে এমন মানুষ আছে যাদেরকে দেখে কিয়ামতের ময়দানে নবী এবং শহীদগণ পর্যন্ত ঈর্ষান্বিত করবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামদেরকে এই হাদিস শোনায়া দিলেন, এই কথা যখন বলে দিলেন, বলার পর সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, নবীগণ শহীদগণ কাদের দেখে ঈর্ষান্বিত হবে আমাদেরকে জানায়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীর জমিনে এমন এক ধরনের লোক আছে, যেই মানুষগুলো একজন মানুষের সাথে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভালোবাসে। কিসের জন্য? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে, অথচ তারা কোনো রক্তের আত্মীয় না, নিকটতম কোনো আত্মীয় না। এই দুনিয়ার জমিনে তাদেরকে কেউ কোনো সম্পদের লেনদেনও নাই। ভালোবাসে কিসের জন্য? আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাওয়াল্লাহি ইন্না উজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা নূরি লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়া লা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস। আল্লাহ রাসূল বলেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তাদের মুখমণ্ডল কিয়ামতের দিন নূর চমকাতে থাকবে। তারা নূরের চেয়ারের মধ্যে থাকবে, নূরের চেয়ারের মধ্যে তারা বসে পড়বে, নূরের চেয়ারের মধ্যে বসবে, তাদের চেহারাগুলোর মধ্যে নূর চমকাতে থাকবে। ওই দিন তারা দুশ্চিন্তায় ভুগবে না, তারা চিন্তিত হবে না, তাদের কোনো ভয় থাকবে না। আল্লাহ রাসূল বলতেছে, নবীগণ শহীদগণ তাদেরকে দেখে ঈর্ষান্বিত করবে। ইয়া রাসূলুল্লাহ, ওই যে নূরওয়ালা, নূর চেহারাওয়ালা ব্যক্তিগুলো কারা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যখন কবর জগতে যেতে হবে, তাহলে আমাদের সাথে, মানুষের সাথে যাদের চলাফেরা আছে, প্রতিবেশী আছে, আমাদের অধীনস্থ যারা আছে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তাদেরকে মুহাব্বতের সহিত আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসতে হবে, দুনিয়ার লেনদেনের জন্য নয়, দুনিয়ার কোনো কিছুর জন্য নয়, আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসতে হবে। আজকে ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই মাহফিল থেকে শিক্ষণীয় বিষয়, আপনার জীবনের জন্য যদি আপনি একটি মাত্র আমলও করতে পারেন,
এই পৃথিবীর জমিন থেকে আমাদেরকে চলে যেতে হবে কবর জগতে। আমাদেরকে কিয়ামতের দিন আবার উঠানো হবে। কিয়ামতের ময়দানে দুনিয়ার ভালো কাজের আমলগুলা ফলগুলা দেওয়া হবে ডান হাতে। যদি ভালো আমল করে থাকে ডান হাতে নেক আমল পাবে, যদি খারাপ করে থাকে, যদি পাপ গুনাহ করতে করতে জীবন শেষ করে দেয়, তাহলে তার আমল নামা বাম হাতে চলে যাবে। এই জন্য বাজান, আমাদেরকে একজন মানুষের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে, আমাদের ভালো কথা বলতে হবে, আমাদেরকে আল্লাহর হুকুমগুলো মানতে হবে। ব্যবহার এমন করব যেন সেই ব্যক্তি আমাকে এমনভাবে ভালোবাসে, আমার সাথে এমনভাবে কথা বলে, যেই ভালোবাসার মধ্যে আল্লাহর ভালোবাসা, বান্দার ভালোবাসা হয়ে যায়। আমার কথার মধ্যে এমন কিছু ফুটে উঠবে যেই কথার মাধ্যমে একজন মানুষ কিছু শিখতে পারবে। আমার কথার মাধ্যমে একজন মানুষকে আমি কিছু যদি শিখাই, তাহলে ওই মানুষগুলো আমার জন্য নেক দোয়া করবে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার থেকে নেক আমল করে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।